গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে 2-3 দিন পর আবার ভিডিও করছি। আজকে সোমবার। আজকে ভোরবেলা ঘুম ভেঙেছে প্রায় না, ভোরবেলা ঘুম ভেঙেছে 4টে। কালকে ঘুমিয়েছি প্রায় 1-1:30 হবে। অ্যাকচুয়ালি বিক্রম বাড়িতে নেই, বিক্রম বেরিয়েছে, ও অফিসের কাজের জন্য গেছে আউট অফ সিটি। তো ওর সকালবেলা মানে ভোরবেলা 5টার সময় বেরোনোর কথা। তো সেই কারণে আমি 4টার সময় উঠেছি, কারণ উঠে ওকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো, চা করব, বাসি ঘরটর ঝাড় দেবো। এই কারণে আমি 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম। আর আমার একটা খুব মানে ভালো অভ্যাসও বলতে পারো, বা যাই বলো না কেন, কোথাও যদি আমার যাওয়ার থাকে বা কোনো কাজ যদি সকালবেলা থাকে বা কোথাও যাওয়ার তাড়া থাকে, তাহলে আমার সেই রাত্রিবেলা 100বার ঘুম ভাঙবে। এই যে বললাম রাত্রি 1-1:30টার সময় ঘুমিয়েছি, 100বার মাঝখানে ঘুম ভেঙেছে। এই ভেবে ভেবে যে আমার যদি উঠতে লেট হয়ে যায় তাহলে ওর যাওয়া হবে না, কারণ ও এমনিতেই ঘুমে কাতুর, আমিও প্রচণ্ড ঘুমে কাতুর। কিন্তু আমি যদি না উঠতে পারি, ওকে ডাকতে পারবো না, তাহলে ওর যাওয়া হবে না। এই কারণ এই ভাবতে ভাবতে 100বার ঘুম ভেঙেছে। তারপরে 4টার সময় উঠলাম, বাসি ঘরটা সব কিছু ঝাড় দিয়ে ওকে চা করে দিলাম, একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, মানে ম্যাগি বানিয়ে দিলাম। ও খেয়ে যায়নি, বক্সে করে দিয়ে দিয়েছি, ও এটা খেয়ে নেবে, যাওয়ার সময় ট্রেনে খেয়ে নেবে। তো সব কিছু করে টোরে তারপরে ও বেরিয়েছে। তারপরে আবার আমি একটু শুয়েছি, মোবাইলে আবার 7টার অ্যালার্ম লাগিয়ে আবার একটু শুয়েছি, যে এত ভোরবেলা আমি কী করবো আর একা একা। তো যাই হোক, এখন উঠলাম। কাজ বাজ তো আমার ভোরবেলা আজকে 4টের সময় হয়ে গেছে। ইনফ্যাক্ট ও থাকতে থাকতে আমি যে অফিসে যাওয়ার সময় যে ভাত নিয়ে যাবো, সেই ভাতটা পর্যন্ত রান্না করে রেখে দিয়েছি। যাই হোক, এখন আর কোনো কাজ নেই। আমি সব কিছু, চাও খাওয়া হয়ে গেছে, সব একদম ফ্রেশ ট্রেশ ও থাকতে থাকতেই আমি হয়ে গেছিলাম। এখন জাস্ট একটু আমি করব, ভাতের সঙ্গে কিছু আর ইচ্ছে করছে না করতে। তো ভাবছি কি শুধু একটু বেগুন ভাজা করে নেব, বেগুন ভাজা, ভাত, একটু কাঁচা লঙ্কা দিয়ে, বাস আমার আজকে হয়ে যাবে। আর রাত্রেবেলা আমি একা মানুষ, রাত্রেবেলা কিছু না কিছু একটা খেয়ে নেব, রুটি, দুধ, যাই হোক একটা কিছু হয়ে যাবে। তো চলো এবার আস্তে আস্তে আমিও রেডি হই, কারণ আমাকে যেহেতু একা যেতে হবে, তো ওই হিসাবে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়। তো চলো দিনটা শুরু করছি। একা একা থাকতে হবে। বিক্রম আজকে আসবে না, ও কালকে আসবে। কালকেও আসবে বলতে গেলেও সে আস্তে আস্তে বিকেলবেলা, মানে কালকেও ইনফ্যাক্ট আমাকে অফিসে একা একাই যেতে হবে। যাই হোক চলো আজকে দিনটা শুরু করছি, হাতে অনেক টাইম আছে। ও দেখো, একদিন বাড়িতে থাকবে না বলে আমাকে এক গাদা বাজার করে দিয়ে গেছে, যে একদিন বাড়িতে থাকবে না বলে। হ্যাঁ, এখানে আগের বেগুন ছিল, আমি এটা ভাজবো, সবটা ভাজবো না। আর দেখো, এক গাদা বাজার। আর এখানে এই যে ফল কিনে রেখে গেছে। কোথাও যাওয়ার আগে ও এত বেশি টেনশন করে, মানে আমার মনে হয় বাড়িতে থাকলে ও যতটা না টেনশন করে আমার জন্য, বা যতটা না ওর কোথাও যাওয়ার আগে মানে ওর এটা এক্সট্রিম লেভেলে বেড়ে যায়। যাই হোক, ও যে এই বাজারপত্র করে রেখে গেছে, আজকে কিন্তু আমি রান্নাও করবো না, এগুলো এমনিই থাকবে, কালকে সেই অফিস থেকে এসেই রান্না করব। চলো, আর এই যে ওর জন্য একটু ম্যাগি করেছিলাম, সেটা আমার জন্য একটু আছে। এত ভোরবেলা আমি আর খাইনি, চাটাই শুধু খেয়েছিলাম খালি। এবার আমিও ব্রেকফাস্ট দিয়েছি, আর আমার এখানে একটু আছে, তো এবার এটা আমি খেয়ে নেব। এই যে আমি রেডি হয়ে গেছি, এই আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এবার বেরোবো। আর টোটো বুক করে নিয়েছি। টোটো এই কারণে বুক করেছি, বাইক বুক করলে বাইকগুলো 100বার ক্যান্সেল করে, আর এতবার ক্যান্সেল করে যে অফিসে লেট হয়ে যায়, কারণ ওরা ওয়েট করিয়ে করিয়ে তারপরে ক্যান্সেল করে দেয়। এই কারণে টোটো বুক করে নিয়েছি। টোটো হলে টোটোগুলো ক্যান্সেল করে না, একটু ভাড়া বেশি হলেও ক্যান্সেল করে না। তো টোটো দিয়ে যাওয়ার সময় টোটো দিয়ে যাবো, আর আসার সময় এমনি নর্মাল গাড়িয়েই চলে আসবো। তো চলো বেরোই। আর একদম অন টাইম বেরোচ্ছি, আশা করি টাইমের মধ্যে। টোটো তো একটু আসতেই চলে বাইকটাকে তুলনা, তাও আশা করি মোটামুটি টাইমের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, ঘড়িতে বাজে 10টা 20। এই যে আজকে টাইমের আগে আমি পৌঁছে গেছি। এই যে বেরিয়ে পড়লাম অফিস থেকে, ঘড়িতে বাজে 6টা 52।
চলো আজকে একা একা। চলো এয়ারপোর্ট 1 নম্বর থেকে একটুখানি হেঁটেই আমি চলে এসেছি এই যে যশোর রোড মেট্রো স্টেশনের সামনে। আজকে প্রথমবার এই এয়ারপোর্টের মেট্রোটা চলবো। এটা চালু হওয়ার পর এটা চড়ার আর সুযোগ হয়নি আমার, তাই ভাবছি আজকে সুযোগ আছে, আজকে এই মেট্রোটাতে করে যাব। চলো এই যে যশোর রোড মেট্রো রেলওয়ে, এটা একদম ঠিক এয়ারপোর্ট 1 নম্বরের পাশে। এই যে এই মেট্রোটা পুরোটাই খালি। এই যে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি। আজকে প্রথমবার এই যে মানে যশোর রোড থেকে এয়ারপোর্ট 1 নম্বর থেকে মেট্রোটা এটা প্রথমবার চড়লাম। তো বেশ ভালো, পুরো ফাঁকা ফাঁকা ছিল, বেশ ভালো লাগলো। তো এখন থেকে ভাবছি কখনো যদি আমাকে একা আসা যাওয়া করতে হয় আমি মেট্রো করেই আসা যাওয়া করবো। যাই হোক বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি আর দেখতে পাচ্ছ বাড়িতে এসে এই বেডশিট পিলো কভার সব খুলে দিয়েছে। এই দেখো এইখানে এক গাদা জমিয়েছি, এগুলো সব কাচতে দেবো। তার আগে আমি পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে এগুলো সব কাচতে দেবো। আর সব তো একদিনে হবে না, এগুলো আজকে কাচতে দেবো। তারপরে ওই ঘরের বেডশিটটা, সোফার বেডশিট এগুলো সব কালকে কাচাকুচি করব। কারণ তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ঘরে কয়েকজন লোক আসছে। কয়েকজন লোক বলতে বিক্রমের মা মানে আমার শাশুড়ি মা, তারপরে বিক্রমের দিদিভাই, তারপরে দিদিভাইয়ের বর মানে দিদিভাইয়ের বর, ওরা সবাই আসছে। ওরা অ্যাকচুয়ালি আজকে আগরতলা থেকে বেরিয়েছে, ওরা ঘুরতে যাচ্ছে, ওরা যাচ্ছে সিকিম। সেখানে ঘুরে তারপরে ওরা কলকাতায় আসবে। তো মোটামুটি নেক্সট শনিবারের দিকে ওরা কলকাতায় চলে আসবে। এসে তারপরে দিদিভাই ওরা 3-4 দিন মতো থাকবে। আর শাশুড়ি মা মোটামুটি থাকবে। শাশুড়ি মা তো আসলে মোটামুটি এমনিও 1.5-2 মাস মতো থাকে। তো শাশুড়ি মা থাকবে আর ওরা 4-5 দিনের মতো 3-4 দিনের মতো হয়তো থাকবে এখানে। তো এই কারণে এগুলো সব ধোয়াধুয়ি, এটা বেডশিটটা মানে ধোয়া নতুন পাতা ছিল, তারপরেও আজকে আবার একটু কেচে দিচ্ছি। আর সোফারগুলো সে পুজোর সময় কাচা হয়েছিল, দেওয়ালির সময় সব ঝাড়াঝুড়ি হয়েছে, কিন্তু সোফারগুলো কাচা হয়নি। তার কারণ হলো সোফাতে সেইভাবে আমাদের বসাও হয় না, ঘরে দুজন মানুষ বসাও হয় না, নোংরাও হয় না। তাও ভাবছি ওরা আসার আগে একবার কেচে নেব। তো এগুলো আজকে সব হবে না আজকে। আর আমার প্রচণ্ড টায়ার্ডও লাগছে। আজকে ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠেছি, শুধুমাত্র ওকে একটু ব্রেকফাস্ট চা বানিয়ে দেবো। বাসি ঘর থেকে বেরোবে, এই কারণে ঘরটার ঝাড় দিয়ে, কারণ মানে আমাদের মধ্যে এই জিনিসটা আছে যে আমরা বাসি ঘর থেকে কখনোই বেরোই না, আর সকালবেলা খালি মুখে যাবে, তাই ওই কারণে আমার ভোরবেলা 4টের সময় উঠেছি। আর রাত্রেবেলা কয়েকবার আমার ঘুম ভেঙেছে, ঠিকঠাক ঘুম হয়নি। তাই আজকে বেশি করব না, আজকে এগুলোই করব। তারপরে ব্যালকনিতে যতটা হয় মেলে দেবো, বাকিটা কালকে সকালে আবার মেলবো। তো চলো কথা না বাড়িয়ে ফটাফট পুজোটা দিয়ে নিই, কাচাকুচিগুলো সেরে নিই। আর রাত্রেবেলা ডিনারে ভাবছি কিছুই করবো না। প্রথমে তো প্ল্যান ছিল রুটিই নিয়ে আসবো, বাট সকালবেলা একজনের জন্য ভাত রান্না করেছি, তো আমি বুঝতে পারিনি মানে এত কম চাল নিয়েছি, তারপরেও এইটুকু মতো ভাত রয়ে গেছে। তো এইটুকু ভাত রয়েছে, আমি এই কারণে আর রুটি আনিনি, কি ভাতও খাবো রুটিও খাবো, এই কারণে আমি আর রুটি আনিনি। ভাবছি কি ওই আর্ধেকটা বেগুন ভাজা করে সকালবেলা নিয়ে গেছিলাম, আর ও আর্ধেকটা আছে, সেই আর্ধেকটা বেগুন ভাজা করে রাত্রিবেলা আমার হয়ে যাবে। আজকে তো এমনিও নিরামিষ, তো রাত্রিবেলা আমার একজনের জন্য আর কিছু রান্নাবান্না করবো না। চলো কাজগুলো সেরে। ঘড়িতে বাজে 10টা 5, মানে 10টা বাজতে 5 মিনিট বাকি। এই যে এদিকে আমার কাপড় ধুয়ে কিছুটা মেলে দিয়েছি, এই যে কিছুটা মেলেছি, পুরো ব্যালকনিতে জায়গা হয়নি। আর ঠাকুরের বাসনগুলো ধুয়েও এখানে রেখেছি। কাপড় তো ধোয়া হয়ে গেছে অনেকগুলো, কিন্তু ব্যালকনিতে তো এতটা জায়গা নেই, তাই কিছুটা ধুয়ে মেলে দিয়েছি। সাদা যেগুলো সেগুলো আগে মেলে দিয়েছি, আর বাকি যেগুলো আছে এগুলো তো সারা রাতে কিছুটা শুকিয়ে যাবে। তারপরে বাকি যেগুলো আছে সেগুলো কালকে সকালবেলা মেলে দেবো। অলরেডি 10টা বাজতে 5 মিনিট বাকি, এবার ডিনার করে শুয়ে পড়বো। প্রচণ্ড চোখ টানছে, আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছে, অনেক ভোরবেলা উঠেছি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো ভিডিওটা কালকে পর্যন্ত কন্টিনিউ করছি, আবার কালকে সকালবেলা দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং। আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে সব কাজগুলো করলাম। আর এত গরম পড়েছে, কেউ বলবে না যে এটা অক্টোবরের আজকে কত তারিখ, আজকে হলো 28 তারিখ, মানে নভেম্বর মাস আসতে চললো। কেউ বলবে না যে আমরা কি এখন অক্টোবর নভেম্বর মাসে আছি নাকি মার্চ এপ্রিল মাসে আছি। মানে এত গরম এত গরম। আমি সকালবেলা কিছু রাতে রেখেছিলে কাপড় চোপড় কেচে দিয়েছিলাম,
তো কিছু ভেজা কাপড় ছিল, সেইগুলো মেলতে গিয়ে আর ঘরটর ঝাড় দিয়ে এই সমস্ত বাসি কাজ করতে গিয়ে পুরো ঘেমে স্নান করে গেছি। এই জাস্ট একটু চা নিয়ে বসলাম, আর অফিস আছে, সব খাবার দাবার অফিসে রেডি করে নিয়েছি। এবার চাটা খাবো, খেয়ে স্নান করব, পুজো দেবো, তারপরে বেরিয়ে পড়বো। কিন্তু বিভৎস গরম, সত্যি মানে পারা যাচ্ছে না। যাই হোক, আজকে বিক্রমও আজকে চলে আসবে। ও আস্তে আস্তে, মানে আমার সঙ্গে তো এখন দেখা হবে না, ও আস্তে আস্তে হয়তো বিকালবেলা মানে অফিস থেকে আমাকে আনতে যাবে। আজকে যাওয়ার সময় আমাকে একাই যেতে হবে, কিন্তু ও আমাকে আনতে যাবে আজকে। সত্যি এত বিচ্ছিরি ওয়েদার হয়েছে মানে বলার মতো না। এদিকে কিন্তু গরম লাগছে, লিটারেলি ঘামছি, কিন্তু স্নান করার এদিকে তুলো লেগে আছে, কিন্তু এদিকে আবার মুখ শরীর স্নান করার পর বা নর্মালি মুখ টুক ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর এত টানছে ময়েশ্চারাইজার লাগাতে হচ্ছে, মানে বিভৎস বাজে একটা গরম। আর তার মধ্যে আমার স্কিনটা সেটা এমনিতেই সেন্সিটিভ স্কিন, আর এত বেশি আমার স্কিনটা মানে চেঞ্জিং, ওয়েদারের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। গরমের দিনে হয়ে যায় অয়েলি, মুখে আমি কিচ্ছু করতে পারি না, কিছু মেকআপ তো দূরে থাক, আমি কিছু লাগাতেও পারি না, এত পরিমাণ ঘামি। আর ঠান্ডার দিনে আমার স্কিন এত বেশি ড্রাই হয়ে যায় যে মানে আমি পারলে গায়ে তেল মেখে স্নান করি, মানে এত পরিমাণ স্কিন ড্রাই হয়ে যায়, কিচ্ছু বলার নেই। তো চলো, বাইরে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি, আর রাত্রে যেগুলো মেলেছিলাম সেইগুলো অনেকটাই শুকিয়ে, মানে ম্যাক্সিমাম ধরো 90% 95% শুকিয়ে গেছে। তো সেইগুলোকে একসঙ্গে জড়ো করে রেখেছি, আর সকালবেলা আরও এক গাদা মেলে দিয়েছি। এই যে এইগুলো সব সকালবেলা মেলে দিয়েছি। এখানে আছে এক গাদা কাপড়, আর বেডশিটগুলো ম্যাক্সিমামই শুকিয়ে গেছে, এই কারণে এগুলো এরকমভাবে জড়ো করে রেখেছি। আর এই যে এখানে আছে জিন্সগুলো, এই যে জিন্সগুলো এখানে মেলে দিয়েছি। আর এইগুলো মোটামুটি ম্যাক্সিমামই শুকিয়ে গেছে, তো এইগুলো একসঙ্গে জড়ো করে রেখে দিয়েছি। আর এই যে এদিকে আমার লাঞ্চ রেডি, ভাত, এখানে ছিল চিকেনটা একটু গরম করে নিয়েছি, এটা রবিবারে, আজকে তো মঙ্গলবার, কালকে নিরামিষ ছিল, কালকে আর খাওয়া হয়নি, তো চিকেনটা গরম করে নিয়েছি। আর কালকে ডিমের ট্রেতে রাখার সময় একটা ডিম ভেঙে গেছিলো, তো সেই ডিমটা, কালকে তো সোমবার ছিল, কালকে আর খাইনি, তো এই ডিমটা আজকে এগ পোচ বানিয়ে নিয়েছি। যে অফিস থেকে বেরিয়ে গেছি, আর আজকেও মেট্রো করে যাব, এই কারণে একটু হেঁটে যাচ্ছি মেট্রো স্টেশন পর্যন্ত, সেখান থেকে মেট্রো করে যাব। অ্যাকচুয়ালি বিক্রম তো চলে আসার কথা ছিল 4টে সাড়ে 4টের মধ্যে, বাট ওই সাইডে নাকি এত বৃষ্টি হচ্ছে যে কারণে গাড়ি অনেকটা লেট হয়েছে। তো বিক্রম আসছে, আর আমি এতক্ষণ আর কোথায় দাঁড়িয়ে থাকবো, ও এখনও ডানকুনিও ক্রস করেনি, তাই আমি মেট্রো করেই যাচ্ছি। আমি পৌঁছে গেছি, আর এই মেট্রোটা চড়ে আমি এত মজা পেয়েছি, পুরো খালি থাকে তো এত মজা পেয়েছি, বেশ ভালো লাগছে। চলো বাড়ি যাই, কালকে তো রান্নাবান্না করিনি, আজকে রান্নাও করতে হবে, বিক্রমও আসছে, গিয়ে অনেক কাজ আজকে বাড়িতে। বাট সিরিয়াসলি এই মেট্রোটা চড়ে আমি এত মজা পেয়েছি, মেট্রোতে ওরকম খালি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, এই লাইনটা দিয়েই পাওয়া যাবে। ঘড়িতে বাজে 8:45, এই জাস্ট আমি ঘরে ঢুকলাম, আর এই যে আসার সময় পালং শাক পেয়েছি। কি ভালো শাক বিক্রি হচ্ছিল, আমরা যে দোকানটা থেকে শাক আনি এই দোকানটা থেকে, তো পালং শাক নিয়ে এসেছি। আর অবস্থা দেখো, কেউ বলবে যে আজকে অক্টোবরের 28 তারিখ, কীভাবে ঘামছি জাস্ট একবার দেখো। মানে আমরা কি এখন মানে ঠান্ডার দিন আসছে না গরমের দিন আসছে ভগবান জানে, এত গরম। জানি না তোমাদের মানে কার এখানে কীরকম, বাট অস্বাভাবিক। মানে মার মুখ থেকে শুনলাম যে আগরতলাতেও প্রচণ্ড গরম, কলকাতাতেও একদম সেম টু সেম এত গরম, দেখো অবস্থা। তো চলো ফটাফট আগে ফ্রেশ হই, তারপরে রান্নাবান্না বসাবো। আর রান্না করতে যাওয়ার আগে ভাবছি কি, এই যে সোফার যে মানে ইয়েগুলো আছে, চাদরগুলো আছে, সোফার অবস্থা দেখো, চাদর, তারপরে এই যে কুশন কভার টভার আছে, সেগুলো আজকে একটু কাচতে দেবো। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপরে কাজগুলো করছি। আর পারছি না, বাপরে বাপ। মাছ, তার জন্য শুটকি মাছের জন্য ট্যাংরা শুটকি রান্না করব, তার জন্য বেগুন, শিম আর মূলো, এই 3টে জিনিসই আমার প্রয়োজন, তো এগুলো নিয়ে নিয়েছি। আর এই
আসার সময় এই পালং শাকটা এনেছি, পালং শাকটাও রান্না করব। শুটকি মাছের জন্য সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে শুটকি মাছটাও কেটে নিয়েছি, কেটে না ভালো করে ধুয়ে নিয়েছি। এই দিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখন রসুন ছাড়াচ্ছি। তো শুটকি মাছটা আগে একটু ভেজে নিই আর ততক্ষণে রসুনটা ছাড়াবো, আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি শুটকি মাছটা যেরকমভাবে রান্না করছি, বেসিক্যালি এটা আমার দিদার হাতের রেসিপি। তো দিদার কাছ থেকে অবভিয়াসলি আমার মা, যেহেতু আমার মা হলো দিদার মেয়ে, তো মা শিখেছে, আর মার কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা যারা মানে আমাদের ত্রিপুরার লোকজন আছে যারা শুটকি মাছ খাও, তারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। একদম পেঁয়াজ ছাড়া, তেল মানে সামান্য মাত্র, শুধুমাত্র শুটকি মাছটা ভাজতে যতটুকু তেলের প্রয়োজন, একদম সামান্য মাত্র তেল দিয়ে, পেঁয়াজ ছাড়া, রসুন কাঁচা লঙ্কা দিয়ে এই শুটকি মাছটা খেতে দুর্দান্ত হয়। আর লাস্টে নামানোর আগে, চলো ঠিক আছে রেসিপিটা তো শেয়ার করবোই, তখনই দেখি। এই যে এদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, একদম পুরো ফুল পেস্ট করিনি, হালকা একটু মানে এরকম রেখেছি দানা দানা মতো, কারণ শুটকি মাছ তো তার মধ্যে একদম পেস্ট পিওর না হলেও চলবে। আর কিছু কিছু লাল লঙ্কা ছিল কাঁচা লঙ্কাগুলোর মধ্যে, এই কারণে এটা পেস্টটা লাল লাল হয়েছে। চলো এইবার এর মধ্যে দেব এই পেস্টটা। এই যে মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা একটু ধুয়েও, বাটিটা ধুয়েও দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিক্স করে নেব, মিক্স করে আবার একটু ঢেকে দেব যাতে করে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যায়, কারণ এই সমস্ত মুলু বা মুলুর যে শাকগুলো হয় এগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগে। আবার এর মধ্যে আবার একটু লঙ্কা গুঁড়ো, মানে লাল একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ আমার বর আবার একটু লাল লাল না হলে সবজি ওর আবার সেই নাক কপালে উঠে যায়। চলো ওটাও একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ভালো করে মিক্স করে দেয়। আর বিক্রম আবার একটু তরকারি যদি লাল লাল না হয় ও আবার খুব একটা পছন্দ করে না। কালারটা কিন্তু এখনই দেখতে যা ভালো লাগছে, পুরো রান্নাটা হলে আর কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। আমি তো তোমাদের ক্যামেরায় বোঝাতে পারবো না, যদি তোমরা মানে সামনে থাকতে তাহলে বুঝতে পারতে। দারুণ সুন্দর, কারণ শুটকি মাছের মধ্যে রসুন দিলে আলাদাই একটা গন্ধ আসে। চলো আবার একটু ঢেকে দিই। আর এদিকে তোমার রান্নাবান্না চলছে, কিন্তু ঘড়িতে বাজে 9টা 23, বিক্রম এখনও আসেনি। আর আমি এই দেখতে পাচ্ছ পেছনে এতগুলো কাপড় চোপড় জোর করে রেখেছি, মেশিনে দেবো, কিন্তু দিচ্ছি না। যে ও এলে ভেবেছিলাম ওর গায়ের জামা কাপড় বা যেগুলো নিয়েছিল একেবারে দিয়ে দেবো, কারণ বারবার করে মেশিন চালাতে হবে না, ভেবেছিলাম একেবারে দিয়ে দেবো। এই কারণে আমি বসে আছি, 9টা 23 বাজে এখনও মেশিনে জামা কাপড় দিই না। আর আমি যেহেতু কাটা করে মানে কেটে রান্নাবান্না করতে করতে একটু টাইম লেগে যায়, অলরেডি 9টা 23 বাজে। এখন আমি শুটকি মাছের তো প্রিপারেশন অলমোস্ট এটা হবে, এবার লাস্টে শুধু একটা জিনিস দিয়ে নামিয়ে নেব।
তার আগে তারপরে এখন আমি সেই পালং শাক বাছবো, কাটবো, ওটা আবার রান্না করবো। এই যে এদিকে আমার পালং শাক কাটা হয়ে গেছে, খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পালং শাকে দেবো একটু বেগুন, তো বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। পালং শাকে বেগুন দিয়ে আর বড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে, বাট বড়ি আমার কাছে এখন নেই, তাই শুধু বেগুন দিয়েই করছি। এখানে আছে রসুনটা থেতো করে দেব। আর এই যে শুটকি মাছ আমার রেডি। এর মধ্যে জাস্ট একটা জিনিস আমি লাস্টে নামানোর আগে এখন দেব, বাট কালারটা কি দারুণ এসছে দেখো। আর এই জিনিসটা আমি এখন দেব, এটা হলো ধনেপাতা পেস্ট। আমি এখানে ধনেপাতা পেস্ট করে রেখেছি, এটা দেব ভালো করে। এটা যখন জলটা টেনে নেবে তারপর নামিয়ে নেব। তোমরা জাস্ট একবার শুধু এই রেসিপিটা ট্রাই করে দেখো, এত সুন্দর হয় খেতে, এত সুন্দর হয়। এটা আমার দিদার হাতের রেসিপি। এবার এটার যে ধনেপাতা দেওয়ার পর যে জলটা, এটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার দিদার হাতের একটা রেসিপি শেয়ার করলাম। আমার দিদা তো এখন বেঁচে নেই। দিদা যদি থাকতো, দিদা খুব প্রাউড ফিল করতো আমার উপরে যে আমি দিদার রেসিপিটা ভালোভাবে করতে পারছি। আর এই শুটকি মাছটা খেতে এত সুন্দর হয়। বিক্রমদের বাড়িতে এরকমভাবে রান্না হয় না, তো বিক্রম এর আগে কোনোদিন খাইনি, বাট আমার হাতে ও খেয়ে এত ভালো পেয়েছে। ও আমাকে কবে থেকেই বলছিল যে শিম আছে, মূলো আছে, বেগুন আছে, একটু শুটকি মাছ রান্না করো, কারণ মাছ টাছ খেতে খেতে আমাদের পুরো মুখে লেগে গেছে। তো আমি তখনই প্ল্যান করে রেখেছিলাম যে আমি এইরকমভাবেই রান্না করবো। আর আমি সত্যি কথা ট্যাংরা শুটকিটা শীতের দিনে শিম, তারপরে মূলো, বেগুন ওই সমস্ত দিয়ে এইভাবেই রান্না করি। খালি শিম দিয়েও রান্না করা যায়, দারুণ হয় খেতে। তোমরা প্লিজ একটা রিকোয়েস্ট, একবার শুধু ট্রাই করে দেখো। তোমরাও বলবে যে আমার দিদা কি রান্না করতো। আমার দিদা এত ভালো রান্না করতো, সেই হাতটা কিছুটা আমার মা পেয়েছে। আর আমি যদি যদি 100 ভাগের মধ্যে 1%ও আমার মধ্যে আসে, আমি সত্যি নিজেকে না খুব ভাগ্যবান মনে করবো যে দিদার হাতে টেস্ট আমি ধরে রাখতে পেরেছি। তো যাই হোক, অলরেডি ঘড়িতে বাজে 10টা। বিক্রম এই জাস্ট ফোন করলো, ও পৌঁছে গেছে, স্টেশনে আসছে। তো ওকে বলেছিলাম আসার সময় রুটি নিয়ে আসতে। রুটি তো আর শুটকি মাছ দিয়ে শাক দিয়ে খাবো না, এগুলো তো কালকের জন্য। আর চিকেন আছে, চিকেনটা গরম করে নেবো, বাস ওইটা রুটি দিয়ে হয়ে যাবে। তো চলো একটু শুকিয়ে যাক তারপর। এই যে এদিকে আমি শাক বসিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে। আর এখানে শাকের জন্য একটু বেগুন আর বড়ি একটু ছিল, তো ওটা একটু ভেজে নিয়েছি, কারণ বিক্রম পালং শাকে বড়ি দিয়ে খেতে বেশ ভালোবাসে। আর এখানে বেগুনটাও ভেজে নিয়েছি। আর এই যে এদিকে তো শুটকি মাছ আমার রেডি। এই যে ঘড়িতে বাজে 11টা 06। এই জাস্ট সব কিছু সেরে স্নান করে এলাম, ডিনার হয়নি এখনও। আমি যখন রান্না করছিলাম, রান্না অলমোস্ট কমপ্লিটের পথে, তখনই বিক্রম বাড়ি চলে এসছে। তো ও এসে স্নান টান করে, যেহেতু অলরেডি 10টার উপরে বেজে গেছে, তো ও এসে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে। তো এতে আমার একটা রক্ষে হলো। তো স্নান করে সব কাপড়গুলো দিলাম মেশিনে। এবার যেগুলো ব্যালকনিতে জায়গা হয়েছে মোটামুটি মেলে দিয়েছি। আর তারপরে ঘরের পাপুসগুলো সব, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা টাওয়াল পেতে রেখেছি, তো পাপুসগুলো সব ধুয়ে দিয়েছি, পাপুসগুলো দিয়ে দিয়েছি। আর যতটুকু কাপড় জায়গা হয়েছে কালকের মতো করে মেলে দিয়েছি, বাকিগুলো আছে, বাকিগুলো আবার সকালবেলা মেলবো। তো যাই হোক, চলো এবার ডিনার করব। ডিনার করে কাপড় তো এক গাদা, কালকে যেগুলো ধুয়েছিলাম এক গাদা আছে। ডিনার করে একদম দরজা জানলা সব বন্ধ করে এসি চালিয়ে এসি নিচে বসে বসে কাপড়গুলোকে ভাঁজ করব। তো চলো এর সঙ্গে আজকের এই ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।